সুগার রয়েছে, সেক্ষেত্রে কোন অ্যানাস্থেশিয়া মানে আপনি সাজেস্ট করবেন? সেক্ষেত্রে আবার ব্যাপারটা ওই একই রকম হচ্ছে, আমাদের দেখতে হবে কি প্রসিডিওর হচ্ছে, সেই প্রসিডিওর উপর ডিপেন্ড করে তখনকার একটা ব্লাড রিপোর্ট ইনভেস্টিগেশন ডিপেন্ড করে তখন সুগার কতটা কন্ট্রোল আছে, হার্টের অবস্থা একটা ইসিজি কার কিংবা যার দরকার একটা ইকো করিয়ে নিয়ে, যদি খুব তার আগে হার্টের সমস্যা থাকে একটা কার্ডিওলজির ওপিনিয়ন নিয়ে তারপর আমরা আস্তে আস্তে প্রসিড করব। এটা ওই প্রি অ্যানাস্থেটিক চেক আপের মধ্যেই অন্তর্ভুক্ত, তবে মেনলি ডিপেন্ড করছে কী জায়গায় অপারেশন হচ্ছে এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটা ওই ডিপেন্ড করছে তার প্রাইমারি কন্ডিশন, প্রাইমারি কোমরবিডিটি সেই স্টেজে কী অবস্থায় রয়েছে। অ্যানাস্থেশিয়া থেকে কোনো দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, মানে এটা কি শুধুই একটা মিথ নাকি এটা হতে পারে? না, এখন যত দিন যাচ্ছে, যত মডার্ন অ্যাডভান্স রিসেন্ট অ্যাডভান্স তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যেসব ওষুধ আমাদের হাতে চলে এসছে তাতে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত অ্যানাস্থেশিয়া থেকে দেখা যায়নি। তো আমাদের নিত্য নতুন ডিভাইস এবং নিত্য নতুন ওষুধের সাহায্যে সেগুলো আমরা অনেক কনসিকোয়েন্স সেগুলো অ্যাভয়েডেবল হয়েছে। আচ্ছা, যে কোনো স্পাইনাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে একটা ব্যথা থাকে কোমরে, এবং আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ধারণা সেই ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। কোনো স্পাইনাল অ্যানাস্থেশিয়া করা হলে সেই যন্ত্রণাটা দীর্ঘস্থায়ী এবং সেটা সারা জীবন থাকে, এটা কি সত্যি? না, এইটার দেখুন, এইটা সবার একটা ধারণা, কিন্তু এটা সম্পর্কে আমরা কোনো জার্নালে বা কোনো জায়গায় কোনো এস্টাবলিশ কোনো এভিডেন্স নেই। কেননা আমাদের যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় সেটা সাময়িক কাজ করে, 3-4 ঘন্টা 5-6 ঘন্টা যতক্ষণ আমাদের দরকার সে ততক্ষণের জন্য দিই, এবং সেটা একটু একদম একটা সরু একটা নিডল দিয়ে দিই যাতে কোনো রকম অ্যাডভার্স এফেক্ট হওয়ার কথা নয়। তো এটা হয়তো কোইন্সিডেন্স, হয়তো তার আগে থেকে একটা ভার্টিব্রাতে প্রোলাপস ডিস্ক বা এই ধরনের কোনো ব্যথা চলছে বা রেডিয়েটিক পেন চলছে, তার সাথে তার উপর অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বলে তার একটা ধারণা হয়ে যাচ্ছে যে অ্যানেস্থেশিয়ার জন্য, স্পাইনাল অ্যানেস্থেশিয়ার জন্যই হয়েছে। কিন্তু এরকম কোনো কোথাও এভিডেন্স নেই কি স্পাইনাল অ্যানেস্থেশিয়ার জন্য এরকম ব্যথা কন্টিনিউয়াস থাকবে সারা জীবন ধরে। আচ্ছা, অ্যানাস্থেশিয়া দেওয়ার ফলে কোনো স্নায়ু রোগ কি হতে পারে কখনো? না, অ্যানেস্থেশিয়ার জন্য সঙ্গে স্নায়ু রোগের কোনো সেরকম ডাইরেক্ট লিঙ্ক নেই। তবে আমরা যেসব পেশেন্টের স্নায়ু রোগ আছে, যদি ধরুন তার একটা লিম্ব প্যারালাইসিস আছে বা আছে, সেক্ষেত্রে আমরা আগে থেকে পেশেন্টকে বলে দিই যে আমাদের যে স্পাইনাল দিচ্ছি, ধরুন আপনার পা অবশ আছে বা প্যারালাইসিস হয়ে আছে, তো আমরা স্পাইনাল দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমরা বলে দিই কি আমাদের স্পাইনালের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা কোনো অ্যাগ্রাভেট করবে না, মানে সেই সময়ের জন্য ওটা মাসেল রিল্যাক্স করে সেই জায়গাটা অবশ করে দেবে অবশ্যই, কিন্তু আমাদের স্পাইনাল কর্ড পর্যন্ত আমরা যাই না। আর জেনারেল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে, জেনারেল অ্যানেস্থেশিয়াতে অবশ্যই ব্রেনকে সাময়িকভাবে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু তার লং টার্ম এফেক্ট এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি। মানে কোনো অ্যাডভার্স এফেক্ট এখনো প্রমাণিত নয়। আমরা সবাই জানি যে সার্জারির সময় অ্যানাস্থেশিওলজিস্টের কাজ শুধু অ্যানাস্থেশিয়া করা অবধি। কথাটা বোধহয় কিছু ক্ষেত্রে আমার মনে হয় কথাটা ঠিক নয়, অপারেশন চলাকালীন তার একটা বড় ভূমিকা থাকে, তো সেই ভূমিকাটা যদি একটু শুনি। শুধু অপারেশন চলাকালীন নয়, আমি এটা দাবির সাথে বলতে পারি কি নিয়ার ফিউচারে অ্যানাস্থেশিওলজিস্ট টার্মটাও রিপ্লেস হয়ে যাবে পেরি অপারেটিভ ফিজিশিয়ান দিয়ে, পেরি অপারেটিভ মেডিসিন দিয়ে।